হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। সবাইকে জেএন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালো মতো পড়াশোনা করছো। তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জেন পাস ইউজি 2024 কত কাট আপ যেতে পারে। তো অনেকেই তোমরা মেসেজ করেছো এবং পার্সোনালি বলেছো স্যার কত কাট আপ যেতে পারে, বা আমি এরকম অ্যাটেম্প করেছি, আমার কীরকম আমার হবে কি না। তো আজকের ভিডিওতে তো পুরোপুরি এটা নিয়ে আলোচনা করব। আর এই যে ভিডিওটা হবে, ভিডিওটা পুরো অথেন্টিক ভিডিও হবে। তো তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে। তো চলো, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জেনপা এই যে পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, সেটার কাট আপ কত থাকতে পারে। ঠিক আছে, সেটার কাট আপ কত থাকতে পারে এটা আমরা দেখব, এটার কাট আপ কত থাকতে পারে। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এর কাট আপ হিসাবে র্যাঙ্ক কত হতে পারে, এটা আমরা একবার দেখব যে কাট আপ হিসাবে এটার র্যাঙ্ক কত হতে পারে। আচ্ছা, তো প্রথমে আমরা তার আগে দেখে নেই, দেখো প্রিভিয়াস ইয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিভিয়াস ইয়ারের যে কোনো প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের কাট আপ কিন্তু অবশ্যই যে কোনো পরীক্ষাতে কিন্তু ম্যাটার করে। তো আজকের এই যে ভিডিওটা আছে, আজকের ভিডিওতে আমরা দেখব যে 2023-এর যদি আমি কথা বলি, সেই 2023-এ তোমার যে রেজাল্ট হয়েছিল সেখানে কাট আপ কত ছিল এবং কাট আপ হিসেবে স্কোর কত ছিল, তারপরে আমরা 2024-এর ব্যাপারে আসবো। তো 2023-এর যদি আমি কথা বলি, 2023-এ দেখো যে 65.83 পেয়েছে তার র্যাঙ্ক ছিল 137। যে 62.66 পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 238। যে 59.75 পেয়েছিল সে পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 388। যে 57.833 পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 516। যে 52.999 পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 1043। যে 48.25 ছিল তার র্যাঙ্ক ছিল 2062। তোমরা এখানে আবার দেখতে পাচ্ছ যার 46.9167 ছিল তার র্যাঙ্ক ছিল 2517। যার 45.25 স্কোর ছিল সে পেয়েছিল 3175। যার 43.4167 পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 4002। যে 41.75 পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 5003। যে 40.5833 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 5824। যে 39.25 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 6921। যে 38.4167 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 7698। যে 37.333 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 8704। যে 30.25 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 18,354। ঠিক আছে, বা 18,354। তো তোমরা এখান থেকে একটা আইডিয়া দেখতে পাচ্ছ যে গত বছর যে অ্যাটেম্প্ট হয়েছিল সেই অ্যাটেম্প্টের ওপরে বা যে স্কোর হয়েছিল সেই স্কোরের উপরে কার কত হিসাবে র্যাঙ্ক ছিল। তো তোমাদের সামনে এটা 2023-এরটা তুলে ধরলাম। এবার 2024-এ আমাদের প্রেডিকশনটা কী, 2024-এ কী হতে পারে। তো 2024-এ সেটা আমরা যেটাই বলবো না কেন, এটা কিন্তু অবশ্যই আনুমানিক কাট আপ, এটাই কিন্তু ফাইনাল না। বাট মনে রাখবে এই যে কাট আপটার কথা তোমাদের বলছি নাম্বার অ্যাটেম্প্টের ওপরে, সেটা এর আশেপাশেই থাকবে। ঠিক আছে, এর আশেপাশেই থাকবে 19-20 এরকম। ঠিক আছে, এমন না যে এখান থেকে অনেকটা তফাৎ হবে। ঠিক আছে, কারণ পুরোপুরি এটা অথেন্টিক ভিডিওই বানাচ্ছি, সমস্ত কিছু বিশ্লেষণ করে। দেখো একটা কোনো কাট আপ, সেই কাট আপ কিন্তু শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে না, কতজন এক্সাম দিয়েছে, পরীক্ষার লেভেল কেমন হয়েছে তার উপর নির্ভর করে। তো আমি যদি 2024-এর কাট আপের কথা বলবো তার আগে কয়েকটা কথা বলে নিই। তো 2023-এর থেকে কিন্তু 2024-এর কাট আপটা একটু হাই যাবে। কেন যাবে, আমি যদি প্রশ্নের কথা বলি, প্রশ্নের কিন্তু শুধুমাত্র ফিজিক্স বাদে কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি তো আগেরবার থেকে খুবই সোজা হয়েছিল। বায়োলজিও যারা 11-এ বায়োলজি পড়েছে তাদের কাছে খুব সোজা লাগবে। ইংলিশও খুব সোজা হয়েছিল, কারণ কি অ্যান্টোনিম সিনোনিমস আসেনি। তো ওভারঅল যদি আমি দেখি ফিজিক্সটা বাদে, কিন্তু ফিজিক্সটা কিন্তু কঠিন হয়েছিল। ফিজিক্স যদি কথা বলি 2024-এ যে নিট এক্সাম হয়েছে তার থেকেও কিন্তু কঠিন এসেছে, কয়েক গুণ কঠিন হয়েছে। কাজেই ফিজিক্স ছাড়া, মানে ফিজিক্সটাকেই আমি শুধুমাত্র বলতে পারি মডারেট টু টাফ লেভেল। ঠিক আছে, এটাকে আমি একদম ইজি বলতে পারবো না, মডারেট টু টাফ লেভেল বলবো, কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু ইজি লেভেল হয়েছিল। তো তার কারণে কিন্তু এই যে একটা মাত্র সাবজেক্ট শুধুমাত্র টাফ হয়েছে, বাকি সবগুলো কিন্তু ইজি। আমি যদি 2023-এর কথা বলি, তো সেই হিসাবে কিন্তু কাট আপটা কিন্তু একটু হাই যাবে, একটু হলেও হাই যাবে। তো দেখো 2024-এর আনুমানিক কাট আপ তোমরা একবার দেখে নাও। যেমন যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের স্কোর 45+ হলে, তুমি জেনারেল ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে মনে করো একটু সেফ স্কোর। ঠিক আছে, এগুলো হচ্ছে সেফ স্কোর। যারা ইডাব্লিউএস থেকে, ইকোনমিক উইকার সেকশন, 38.5 থেকে যদি 40-এর মধ্যে তোমার নাম্বার থাকে তাহলে তুমি সেফ স্কোর, যারা ইডাব্লিউএস থেকে বিলং করে। আচ্ছা, ওবিসি এ থেকে যারা বিলং করে, যদি তুমি 41+ তোমার অ্যাটেম্প্ট হয়ে থাকে, 41+ স্কোর হয়ে থাকে, তাহলে তুমি মনে করবে এটা তুমি সেফ স্কোরে আছো। আচ্ছা, ওবিসি বি 43 থেকে 45, এসসিরা 40.5 আর এসটিরা হচ্ছে 32+। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের সেফ স্কোর। আচ্ছা, এবার 2024-এর আনুমানিক স্কোর হিসাবে র্যাঙ্ক, যারা দেখো 2024-এর আনুমানিক স্কোর হিসাবে র্যাঙ্ক কত হতে পারে। যারা 65 পাবে তাদের 200 থেকে কম, যারা 60 পাবে
ধরো তাদের 400 থেকে কম 400-র মধ্যে র্যাঙ্ক থাকবে। যারা 55 প্লাস পাবে তাদের 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। যাদের 50 প্লাস পাবে তাদের 1800-র মধ্যে র্যাঙ্ক থাকবে। যারা 47 থেকে 50-র মধ্যে পাবে তারা 2500-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। যারা 45 থেকে 47-এর মধ্যে পাবে তারা 3500 নিচে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? যারা 42 থেকে 45-এর মধ্যে থাকবে তাদের 5000-এর নিচে র্যাঙ্ক থাকবে। 40 থেকে 42-এর মধ্যে যারা তারা 7000-এর নিচে র্যাঙ্ক থাকবে। আর যারা 40-র নিচে পাবে তাদের কিন্তু র্যাঙ্ক কিন্তু 7000-এর উপরে যাবে। তো আশা করি তোমরা এখান থেকে পুরো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমরা কোন কোন কলেজ পাবে যদি এই বিষয়ে কারো জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করে জানাবে। বা আরও যদি কিছু জানার থাকে সেগুলো তোমাদের অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে শেয়ার করো এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।